সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ভারতে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ থামেনি। শনিবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালিত হয় আসামে, তবে পুলিশের নিরাপত্তা ছিল শুক্রবারের চেয়ে বেশি। এসবের মধ্যেও সোমবার চালু হতে পারে মুম্বাই থেকে ভিসা সেবা। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে শনিবার বিক্ষোভ হয়েছে ভারতের আসামে। বাংলাদেশ মিশন ঘিরে দিনভর কর্মসূচি পালন করে 4টি হিন্দুত্ববাদী সংগঠন। প্রায় 1.5 ঘন্টার ওই বিক্ষোভে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার সহকারী হাইকমিশন ঘেরাওয়ের ডাক দেয় হিন্দু রাষ্ট্র দাবি সমিতি, হিন্দু যুব ছাত্র পরিষদ, আসাম রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও আসাম হিন্দু ঐক্য মঞ্চ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিক্ষোভের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানায় বাংলাদেশ মিশন। সেই আহ্বানে সাড়া দিয়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। We are all aware of the recent developments in Bangladesh. এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আগের অবস্থানের যে খুব বেশি পরিবর্তন হয়নি, সেটি গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালের বক্তব্যে প্রতিফলিত হয়েছে। ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংখ্যালঘুদের বিরুদ্ধে 2900-টিরও বেশি সহিংসতা ঘটনা স্বাধীনভাবে নথিভুক্ত করেছে দিল্লি। Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।